আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম। আর আজকের রেসিপি হলো নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা বা ঝাল খোলা। আর এই ঝাল খোলা রেসিপিটি বানাতে আমি ইউজ করেছি নোয়াখালীর বিখ্যাত মাছ চিরিং মাছ দিয়ে। দারুণ সুস্বাদু এবং অসম্ভব জনপ্রিয় এই চিরিং মাছ যতবারই আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েছি প্রত্যেকবারই খাবার টেবিলে এটা পেয়েছি। কারণ এটা ছাড়া নোয়াখালী অঞ্চলে মানুষের কাছে মনে হয় যে মেহমানদারিতে একটা অপূর্ণতা থেকে যায়। এই চিরিং মাছটা দেখতে অনেকটা চেওয়া মাছের মতো। ঝাল পাতুরি করার জন্য আমি 500 গ্রাম চিরিং মাছ নিয়েছি। এখানে একটা পেঁয়াজ, কিছু কাঁচামরিচ, ছোট্ট একটা টুকরা আদা এবং কিছু রসুন আছে, 5-6 টুকরা রসুন। আমি এগুলিকে ব্লেন্ড করে নেব। পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়া 2 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, জিরা এবং ধনিয়া 1 চা চামচের সামান্য একটু কম করে আমি নিয়ে নিচ্ছি। ফ্রোজেন মাছ হওয়ার কারণে আমি এখানে সামান্য করে একটু আদা দিলাম যাতে গন্ধটা না থাকে। আপনারা যখন ফ্রেশ মাছ দিয়ে রান্না করবেন তখন কিন্তু আদা দেওয়ার প্রয়োজন নাই। মশলাকে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব তেল। তেল আপনারা সরিষার তেল বা সয়াবিন তেল যে কোনো তেল ইউজ করতে পারেন এবং পরিমাণটাও আপনারা বুঝে দিয়ে দিবেন। আমি এখানে তেলের কোনো মেজারমেন্ট দিচ্ছি না, জাস্ট আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম। 2 টেবিল চামচ পরিমাণ আমি দিয়েছি। ভালো মতো মিক্স করে নিচ্ছি মশলার সাথে। মাছগুলিকে আমি ভালো মতো পরিষ্কার করে ধুয়ে অর্ধেক করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট ছোট টুকরো করতে পারেন অথবা আস্তেও রাখতে পারেন। মশলাটাকে আমি এখন দিয়ে দিচ্ছি মাছের উপরে এবং আমি হাত দিয়ে মাখিয়ে নেব। মাখানো শেষ হলে আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিব যাতে মশলাটা মাছের মধ্যে ভালো মতো ঢুকে যায়। আমার আগের রেসিপিতে চিরিং মাছের আরেকটি রান্না দেখানো হয়েছে। আপনারা যদি সময় পান রান্নাটা দেখে আসবেন। অনেক মজার একটা রান্না ছিল ওটা, টমেটো দিয়ে আলু দিয়ে চিরিং মাছের মাখা ঝোল। কিছু কাঁচামরিচ এবং অল্প করে ধনিয়া পাতাও অ্যাড করছি। আজকের এই ঝাল খোলাটা আমি কলা পাতার উপরে করব। এখানে লম্বা করে কাটা 2 পিস কলা পাতা আছে। এটাকে আমি ভালো করে ক্লিন করে এখন একটু ফ্রাই প্যানে করে ছেঁকে নিচ্ছি। কলা পাতা না থাকলে আপনারা ফয়েল পেপারের সাহায্যেও এরকমভাবে ঝাল খোলা বানিয়ে খেতে পারেন। স্বাদ খুব একটা পার্থক্য করে না। কলা পাতাটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলিকে পাতার উপরে দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা পাতাকে একসাথে রেখেছি। Mommy, what are you making? It's a fish. দেখো এটা একদম মাছ। হ্যাঁ Mommy, what are you gonna do? আমি কি ফিশ বানাচ্ছি মা? তুমি খাবে? দেখেছো আমি কিভাবে বানাচ্ছি, তোমাকে শিখতে হবে। ওকে, তারপরে কি করতে হবে, আমি যখন বড় হয়ে যাব, তুমি যখন বড় হবে তখন আমাকে এভাবে বানিয়ে খাওয়াবে, ঠিক আছে? এভাবে ফোল্ড করে Wow, you're wrapping it up. দেখি তুমি এই সুতাটা আমাকে নিচে দাও তো, স্ট্রিংটা এখানে দাও নিচে। হ্যাঁ, সুন্দর করে বসিয়ে দাও। গুড গার্ল। এইভাবে এভাবে তুমি হেল্প করছো মাম্মাকে। আমার মেয়ে খুব আগ্রহ করে দেখছে আমি কি করছি। তো এভাবেই আমি সুতা দিয়ে চারিদিক থেকে প্যাচ দিয়ে গিট দিয়ে নিচ্ছি যাতে এটা খুলে না যায়। Should I help? Oh, so you're giving it to someone? No, আমরা খাবো এটা। Oh. It's a gift for everyone here. It's a gift, না? Wrapping হচ্ছে। Yeah, it looks like a...
এই যে সুন্দর করে র্যাপ করে ফেললাম। ওকে, এখন এটাকে আমি রান্না করব। এখন আমি আরেকটা দিয়ে এই সাইডটা মরে দেব। Should I put it under or? Should I put it under or is it fine? না, তুমি এটাকে কুকারে ফ্রাই প্যানেও করতে পারো, আবার এটাকে ওভেনেও করতে পারো, ঠিক আছে? Okay, I'd rather do আমাদের আর যদি চুলা থাকতো তাহলে চুলায় আমরা করে নিতাম। তো আমাদের এখানে তো গ্যাসের চুলা নাই, ইলেকট্রিক কুকার, আর কাঠের চুলাও নাই। সো আমাদেরকে ওভেনই করে খেতে হবে অথবা ফ্রাই প্যানে। I would do it in the fry pan so Okay. it's easier. এখন এই যে এভাবে পুরোটা হয়ে গেল। Oh, that's nice. ওভেনে 250 ডিগ্রি টেম্পারেচারে 25 মিনিটের মতো আমি এটাকে রান্না করেছি। 25 মিনিট পরে আমি 5 মিনিট ওভেনটা অফ করে রেখে দিয়েছিলাম ভেতরে। টোটাল 30 মিনিট পরে আমার রান্নাটা হয়ে গেল। আমি এটাকে বের করে নিয়ে এসেছি। এখন কিন্তু এটা অনেক গরম, সো হাত দিয়ে কখনো খোলার চেষ্টা করবেন না। আমি একটি সিজারের সাহায্যে খুলে নিচ্ছি। রান্না থেকে অনেক সুন্দর অ্যারোমা আসছে। গরম গরম থাকা অবস্থায় আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম উপর থেকে, তাহলে একটা ফ্রেশ ধনিয়া পাতার ঘ্রাণ আসবে। ব্যাস হয়ে গেল নোয়াখালীর বিখ্যাত ঝাল পাতুরি বা ঝাল খোলা। আই হোপ আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।